الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের আজকের এই অতিথি ভাই আমরা কোনো বৈষম্য রাখতেছি না আমরা পেলাম সব ঠিক আছে সাদাটাও ভালো উঠে ভাই আমরা ঠিক আছে সবাই সাদাটাও ভালো উঠে সবাই আমরা একলগে বুঝেন এটাই লেগে আমরা মন আর উপদেষ্টা পরিষদ এটা আলাদা আমরা ভিন্ন খাতে তার আমরা আনতে পারি বড় বড় করে হ্যাঁ যখন আপনি এটা শেষ এখন আসুন আমরা তো আপনার একজন প্রস্তাব করে গেছি প্রস্তাবে অনুমোদন আমি যে ভাষা বলি রাখছি এগুলো তুমি লিখে ধরাবা এইটা এইটা তো তো ও কার নাও এগুলো তো 100% বিয়ে তো ওই দেশে সকলে ইয়ে দিছে মত দিছে তারপর বিয়ে তো ইয়ে না এগুলো সকলে তো মত হচ্ছে মত দিছে এটা বিয়ে তো হচ্ছে ইসকার প্রস্তাব দাও ইসকার প্রস্তাবিত আমরা আলাদা সেন্টারে নিছে এটা প্রস্তাবিত রাখবা এটা প্রস্তাব আরো 10 মিটিং পরে হইলে ওইটা কার্যকর হইতে পারে মানে লিখিত রাখতে হবে লিখিত রাখতে হবে ঠিক আছে আমার তো বিষয় হলো কি আমরা ইচ্ছাটা এটা আগামী ইচ্ছাটা মাটি লাগাই এক মিনিটে আচ্ছা মাসিক চাঁদাটা আমি তো উপস্থাপন করি নিয়েছি আপনারা কইলেন আচ্ছা আমরা যে কেশিয়া সাহেবের অনুমতি ক্রমে আমি মাত্র আছি আমরা মাসিক চাঁদা কার কার বাকি সবাই জানি তারা যারা বাকি আন্তলোকা এটা কোকা আন্তলোকা আগামী মিটিংয়ে ইনশাআল্লাহ যতক্ষণ পারবার চেষ্টা করিয়া মাসিক চাঁদাটা ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে লাগি মিটিং তো আমার বাদ দিতে আচ্ছা যারা বাকি আগামী মিটিংয়ে দিবা তো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটাই আমরা মূল্য আমারটা কয় মাসে সেক্রেটারি সাহেব আচ্ছা আমার একটু রাখতে আমার কয় মাসে রাখতে হ্যাঁ এটা আমি কেশিয়ার লাগে বুঝবা আচ্ছা বাদ দিবা আমরা একদম আচ্ছা 6 মাসের আমি দিলেই পরবর্তীকালে সেটা 3 নম্বর 3 নম্বরে যেটা হচ্ছে আমরা আগস্ট মাসের যে প্রোগ্রাম দিয়ে বসছিলাম আপনারা মিলে একটা প্রোগ্রাম করলাম আর একটা আমরা যে ওই দুইটার বিষয়ে আলোচনা বলতে আমি বিষয়টা সূত্র একটা হইলি এবারে আপনারা হইলি এটা আমরা ওই যে বৈষম্য আবার ফলো করো বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই যে বন্যা দুর্গত এলাকায় যে আমরা মৌলিবাজার দিলাম রাজনগর এলাকা ওই যে জিনিসগুলি আমরা হ্যাঁ যারা এই ত্রাণ বিতরণে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এই যে বিভিন্ন জিনিস যারা টাকা পয়সার বিষয় আপনারা আন্তরিকভাবে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা যে মানে উদারতা দেখাইছো যে এই সমস্ত প্রোগ্রামও লাগবে আপনারা সহযোগিতা করছেন আপনারা লোকে গেছেন এটার লাগে আমি আন্তরিকভাবে আপনারা ধন্যবাদ জানাইছি ধন্যবাদ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হইল তারপর এখন আমরা তিনটা যে তিনটা বিভিন্ন আর কেউ কোনো প্রশ্ন আছে নি কোনো প্রশ্ন কথা থাকলে আপনারা বলতে পারেন আর শূন্যপদ বলতে একটা শব্দ কইছে তুমি শূন্যপদ বলতে কয়জনের শূন্যপদ শূন্যপদ হইল গিয়া আপনার এটা হইল গিয়া শূন্যপদ হইল গিয়া একটা দুইটা তিনটা আছে তিনটাই তো গ্রহণ করতে হয়েছে আর চারটা পদ একটা তো আর দুই পদ উন্নতি দেওয়া না বদলাও বদলাবদ্ধ হচ্ছে থেকে বাটাকা আর সদস্য থেকে দপ্তর সাতটা সদস্য পদ আছে দপ্তর হইছে আমরা সবাই আমাদের আর ধর্ম বিষয়ক সম্পাদক আমরা রাশেদ ভাই আজকে তাই
ইচ্ছে দোয়া করছেন এর আগে আমরা আরো দুইটা প্রোগ্রাম আসতে হ্যাঁ আমরা খাইয়া পালা আমরা পাঠাগার সম্পাদক মানে দপ্তর সম্পাদক আমরা বলাইয়া আমাদের পাঠাগার দপ্তর সম্পাদক হয় দপ্তর সম্পাদক পদে আমরা দিছি জোরে তার নাম রেখে ইয়া এখন আমরা পরামর্শ ছিলাম হ্যাঁ এখন এখানে ওই যে প্রচারক পাঠাগার যে প্রচারক পাঠাগার অর্থ ও প্রচার সম্পাদক তো আমরা তার প্রাপ্ত রাখছি এখন কি রাখছি যখন সদস্য নাই আর এরকম একটি মানুষ নাই ঠিক আছে জেলা চলে এটা চিন্তা করো ডক্টর হোসেন আছে তাও তার প্রাপ্ত এটা তার প্রাপ্ত দাও এটা পূর্ণ বহাল না পূর্ণ বল দাও তাও যদি যোগ্য ব্যক্তি হওয়া যায় তখন দিলাম দেওয়া যাবে তোমার কোনো অসুবিধা আছে নি আমি মারতে পারবো তাও জি আমার এক ভাই বুঝে পাবো বুঝে পাবো আমার এক ভাই কোনো সমস্যা নাই ভাই ওয়েলকাম বলে আমি খ্রিস্টান দিছে মানে এই নতুন বড় অফার মানে এমনি বুঝিস্তান কিনুন বা জায়গা করা নাম কইবা পরিচিতি দিবা তার ফুটবল তার বিষয়ে আমরা তো আমি সত্য তুমি দিছা না আমরা বুঝবো এটা বুঝি তুই বল আগে বুঝতে উপদেষ্টার মানে আমি পদবীর সম্পূর্ণ সম্মান থাকতেই হতো না আমি তো বড়াই আমি বড় চেষ্টাই তো আমার একদিন মাথা আছে কইলা বড় প্রোগ্রাম ভালো লাগে দিলা তো আমাকে আই দেখো বা দাসিয়া হইছে ওই যাচ্ছেও ডাক্তার হলে সদস্যটা আই নাম্বার এখানে ওটা অবশ্যই আই নাম্বার এই বিষয়টা জানলে দিবেন এই ভিডিও দেখা এই বাড়ি আহাল টাকা দিবেন আমি আমার লাগি যাওয়ার লাগি সমস্যা হচ্ছে না বা কোনো কিছু খাওয়ার লাগি সমস্যা হচ্ছে আমি ওইগুলা আমার বসে এনে দিলা আর বেশি মানুষটা আজকে আমরা লিখে রাখি আমরা যেটা আমরা সহজভাবে জানি সহজভাবে জানি একটা বিশ্লেষণ করে আগামী সভা ভিডিওর মাধ্যমে দাওয়াত করা হবে উপস্থিত আগামী সভায় আগে লোকটা প্রস্তাব বলে না তো আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি জেলা এক মাসের প্রাইভেট আগে সদস্য দিব পরে সদস্য মানে দেখলেও বুঝতে পারবে পালা মানুষের পালা থাকার জায়গা দিব অসুবিধা বক্তব্য উপদেষ্টা কিন্তু একটা মিটিং আছে মিটিং আছে আমি বহু মিটিংও আমি কইছি যেমন বড় পদ আছে আমি চাইলে উপদেষ্টা বইতে হবে উপদেষ্টা কিন্তু ইউ আছে আমি কিতা কইলা আমি তো চাইলে আমি উঠা উপদেষ্টা মানেই অসুবিধা ধরা আমি চাইলে তো উপদেষ্টা এলাই তো আমার মোস্টে দিয়ে দিলে কোথায় যাবে যাও বাবা খেলতাম অনেক সাহায্য করছে আরো 3 দিন ব্যবহার করে মোট আমরা 13 জন কার্যকরী পরিষদের মেম্বার হইলে মোট 13 জন কারণ দুইটা পত্র মুক্তাদা দেওয়া অর্থ ও প্রচার আর পত্র প্রচার সম্পর্কে আমরা 13 সদস্যের কমিটি আমরা সংগঠনের নাম দিতে পঞ্চায়েত সংগঠন পঞ্চায়েত কত যখন 15 সদস্য আমরা টার্গেট থাকবো 15 না 13 সদস্য আরো পাঁচ আমরা বহুত খালি আছে না 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 আর পদ খালি নাই এরাই তো আছে 13টা এর মধ্যে সঠিক বদলে দিল সদস্য লাগবে তো কত সদস্য সদস্য আলাদা না, আমার সদস্য প্রচুর আছে না না কার্যকরী পরিষদেরও সদস্য থাকতেই পারে দুইজন স্পেশাল সদস্য স্পেশাল সদস্য থাকতেই পারে কমিটি এলা হইতো সদস্য হইতে মধ্যে আটটা তো দেখো না থাকে নাকি সিনিয়র সদস্য হ্যাঁ হ্যাঁ সিনিয়র সদস্য দিয়া রাখতে আমি একটু মানিয়া কইলাম বলো না দিয়া সম্পাদিক মানিয়ে মন্ত্রী পরিষদ মন্ত্রী কেউ
কিন্তু আমরা তো আচ্ছা আসে আমরা ভুলে বলে গেছি কি আগামী তখন আমি বলি নতুন সদস্য বর্তমানে 55 সদস্য আছে সিনিয়র আছে এখন দেখা যায় ওই 13 জন 15 জনের ভিত্তি দুজন আইনা আর আইলে বাদে এটা মনে হয় তাই এর লেগে তার আমরা কারণে আবার যদি ওরা থাকো আগামী কমিটির সময় এটা পূর্ণাঙ্গ করে মানে এটা কি কইয়া বুঝে আর কি ছবির অনুভূতি দেই অনুভূতি কিন্তু চাই না আমরা আপনারা চাই সদস্য কমিটি দুজন স্পেশাল হারাইয়া 15 সদস্য হইতে আমাদের সবাই অ্যাক্টিভ এবং সিনিয়র 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 দুজন সদস্য দেওয়া হইলে হইতেই নেই আগামী না দিলে কিন্তু এটা করে আনতে পারবে না দিলে তো প্রমাণিত করবে আগামী কমিটিতে আমরা এটা করতে এটা মাথায় রাখবা কারণ এই যে গঠনতন্ত্র তো আপনার মতো লিখে আসলে ওইটা হলো ওইটা গঠনতন্ত্র তো আমি হলো আমার তো 15 জনের কিছু নাই এখন নাই তো 15 জনের তো সদস্য লেখা না 15 জনের সদস্য নাই সংগঠনের নাম যাবো 15 নাম কিন্তু ওই যে 15 নাম হয়েছে কি সদস্য মিলাই আছে মনোহর সাহেব সৈয়দুল সাহেব শুনুন আপনার কার্যকরী কমিটিতে কোনো সদস্য থাকে না না তাই আমি অনুরোধ করি। আমি সংগঠন করি বিভিন্ন ধরনের সংগঠনে যুক্ত আছি আমি কার্যকরী কমিটিতে সদস্য আপনারা যদি বিশ্বাস না হয় না না আমি কই আপনি যেটা কইছেন আপনার দিকে কিন্তু সাধারণ লোক নাই হইলে পূর্তি দিন এক নম্বর সদস্য কয় থাকে না, এটা আমি প্রথম বলছি, সদস্য কয় সেটা থাকে? দেখি। অন্যান্য সদস্য যখন এটা থাকে না এটা থাকে না ভাই আমি এটা থাকে না এটা থাকে কিছু নাই না কিছু নাই এক কার্যকরী পরিষদের এক নম্বর সদস্য এটা এটা হয়। সদস্য আপনি আমি খাবেন আমার জানা মতে আরো অনেক আমি একটু কথা বলবো। আমার একটা কথা আছে, সবাই কথা বাদ দিলে একটু মানে আমি একটা আমরা কথা যদি বলতে চাচ্ছিলাম। বুঝতাম এই যে 15 সদস্য আছে বিধায় 15 জনের উপস্থিত থাকার মানে 15 জনের নাম দিয়ে নামকরণ করা হয়েছে পরিচয় কিন্তু আমরা তৎকালীন সময় আছে 13 সদস্য এই সরি 11 সদস্য পরবর্তীতে আমরা এগুলো 13 সদস্য করছি আমরা কমিটির পদ তো বেশি নাই এর লাগি বানাইছি বানানোর কারণে খালি কার্যকরী কমিটি উপদেষ্টা আর প্রেসিডেন্ট সদস্যটা বহাল রয়েছে এইটা একটা স্ট্রাকচার আগামীতে যখন তুমি কমিটি গঠন করবা সদস্য একজন দিবে ভাই না এটা সদস্য না এটা আপনি যেহেতু প্রস্তাব আনছেন 15 জন যেহেতু 15 নাম 15টা পদ থাকতে হবে দুটো দুটা পদ দিয়ে আপনি দুটা পদ বাড়াই আরো দুজন বাড়াবেন তাহলে 15 সদস্য হবে আচ্ছা এটা সামনে যখন সময় আইবে ওটা করা যায়। আচ্ছা, এই যে আরো দুর্যোগ আছে, কারণও দুর্যোগের কারণে এগুলো বাড়াইতে পারেন যেগুলো যেটা করা যায়। হইয়া, না, না, হইয়া, সবাই হইয়া। আমি এই সমাজ কল্যাণ সংস্থায় দীর্ঘ মিনিমাম 15-16 বছর যাবত আছি। আমার সংগঠনের দৃঢ়তার সংগঠনের আয় ব্যয় এবং সুযোগ্যতা এবং উদ্যম ভালো দিক মানে যা আছে সব করার আমি চেষ্টা করছি। আমার পিছনে কোনো ব্যাগ রেজাল্ট এখনো নাই, দীর্ঘদিন মধ্যে এখানে আছি এবং ব্যক্তিগত কারণে আমি সংগঠনের আমি পদত্যাগ করি এবং পদত্যাগ করতে চাই এবং আমি একটা পদত্যাগ নিয়ে আসছি। আমার সংগঠনের পদত্যাগ পত্র সভাপতি গ্রহণ করে সব ধরনের পদ থেকে আমার বায়ুক্ত করি পদত্যাগটা আপনি গ্রহণ করেন এবং আমি খুশি। সদস্য বলছেন না ভাই। দিছি সব না, ধরনের না, পদ থেকে সদস্য বায়ুক্ত বলছেন না ভাই। না, না, এটা খালি সর্বসাধারণ সম্পাদক। এর লাগি আমরা এইগুলো যাইয়া ওইগুলো বন্ধ করি। এই যে, সুযোগ আছে হ্যাঁ, সুযোগ আছে। সুযোগ টাইমে লিখে দিছেন। আজকাল লাগি না। টাইমে লিখে দিছেন। সুন্দর সাইড মারবা আগে দিতে সাইড মারবা যাই হোক, এখন আমরা আর কার চুপ পাই এই সংগঠন সম্পর্কে কিছু আলোচনা করুক ভাই। কতজন মানুষ আমরা উঠে আসছি আমরা বিক্রি বলা হয়। আমরা যে বইয়ার মিটিং করতে পারলাম এটা আমরা সৌভাগ্য। কারণ হচ্ছে কি, অন্যান্য ক্লাবে 5 জন মানুষ জোগাড় করে প্রোগ্রাম করতো বা মিটিং করতো, এই সৌভাগ্য তারা নাই। তারা আফসোস করে আমরা জানায় পর আপনি কিলা মিটিং করেন। আমি বললাম আমার কিছু নাই, যারা এখানে হয় সকলেই তারা সংগঠনের মায়ার কারণে হয়। আমার একজন গুরু আছে সহসভাপতি মৌলানা শহীদুল ইসলাম, এই আইলু আমার কুমার আর কোনো মিস নাই। পাল্লা হোক আর খারাপ হোক আমার কুদাই বই আর কুবাই বই মানে এটা মানে সরাসরি সাংঘর্ষিক। এটার কারণে আমার এখন মনোবল থাকে যে আমার সংগঠন এটা বললে তুমি হিংস কথা অনেকটাই শিখছি আমি না করার আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু আমার শিখাইছে। তাই না কারণ সিনিয়র নেতা এই সংগঠন আমি যেটাই করি না, তাই প্রতিষ্ঠাতা সদস্য বলিয়া এই জন্য অনেক কিছুই করে। তখন আপনারা এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করুন।
মিজাম আমি মিজামের কথা ক্লাস সম্বন্ধে কিছু হয় যে তুমি তোমার সমস্যাটা কি আমি বিয়াও করতো না শাদিও করতো না কিছু না ইয়ং তুমি একটা মিটিং বাইতেছ না কারণ আমি তো বললাম আমার কিছু প্রবলেম আছে টাইম সামগ্রী সময় দিচ্ছে আপনি মনে করেন না সময় দিতে পারবা বিয়াও করে গেছেন জব করাই খাইলা সন্ধ্যা বাদে সারা সন্ধ্যা বাদে করি আমি তো ওই জিনিসটা ক্লিয়ার করছি না আমরা বিয়া শাদিও করছি না বিভিন্ন ধরনের টেনশন আছে বা ব্যবসা বাণিজ্যও করার না বড় কিছু সবটা মিলিয়ে লাইনও করছি না লাইনও করলে আগে দিছি এক সময় সারাদিন কথা লেগে দৌড়ে দৌড়ে দোয়া করি যে আমি দৌড়ে দৌড়ে গরম ফিলার করতে আমি আর ও দুইজনে দুপুরে করব আচ্ছা আছে না এখন একটা আগের যে একটা সময় তো এটা আসলে প্রশ্ন করি ওখানে আমি প্রথমে কইছি ভাই আমাকে কোনো পদ ঢুকাই না জানা কিন্তু ভাই দিয়া জমা তুমি কিনা সম্পাদক তুমি টাকা না তুমি আইসাই বসো দোস্ত আমি জাহাঙ্গীর বাড়ির কাছ থেকে কিন্তু আমিও বুঝতাম জাহাঙ্গীর ভাই কিন্তু এই সংগঠন একটু ব্যক্তি ব্যক্তি পারতো তাই আইসাই আমরা সভাপতি হিসাবে আমরা এই করে আছি তাই খুব সুন্দর করে আমি আমরা যখন এই সংগঠন কোনো সদস্য কোনো বেদনা হয় বা কোনো ধরনের শারীরিক সমস্যার ক্ষতি হয় বা তারা বেমার পড়ে অসুস্থতাও হয় বা মেডিকেলও ভর্তি যদিও থাকে কিন্তু আমরা চেষ্টা করি আমরা সংগঠন করে খুব গুরুত্ব দিয়ে এটা দেখবার কিন্তু পারি না পারি শুরু করে দেখাতে দেখতে পারি বা কানপুর খবর শারীরিক দিতে নিতে পারি এটা আমরা একটা বৈশিষ্ট্য আমরা সংগঠন এটাও খুব ভালো একটা মানুষের কাছে গ্রহণযোগ্য যে এরা একটা মানুষ এরা চিনিও না অথচ এরা যায় দেখা এর চিকিৎসার খরচ ওষুধও টাকা লাগে ওষুধও দেখা দেবো এটা মানে পালাভাবে একটা আমরা ইয়ে হয় আমার একটা মুখ পরিচিত কিছুদিন আগে আমরা মেসেজ সপ্তাহ আমরা সভাপতির সাথে অ্যাক্সিডেন্ট হলো আন্দোলন আমি পেজও দিছি অনেকে সহানুভূতি জানানি যে আইও দেখছে জিওফোনের মোবাইলের এটা উচিত আছে তাই এই বয়সেও এই সভাপতি সাপ একজন মানুষ অসুস্থ মেডিকেলও থাকে তাদের দেখা যায় আমি কোন ধরনের মানুষ আই দুর্যা বাজু একটা বাজু তাদের কইলেও লোক আগে থাকে পাঞ্জাবি লাগাইও হয় চলো আগে দেখতেই থাকে যে একটা আমাকে দিক আমি কইব কারণ এই জিনিসটা আমার পছন্দ হবে তাই নিয়ে এই পরিবেশিত কিন্তু আমরা আফসোস আমরা কেউ ভালো গত শনিবারে আমি আর সাংগঠনিক সাথে হ্যাঁ দেখা যায় যে ডক্টর সম্পাদক চাপ এন্ডেল লইয়া গিয়ে আমরা আমাদের মেডিকেল নিয়ে দৌড়াতে সারা তাকে নাই ভয়াবহ একটা পরিস্থিতিতে বসলাম লাস্টে গভীর হবার একটা আমরা সাংগঠনিক হিসাবে পরিচয় অর্থোপেডিক কান্দে হলো লইয়া গিয়া তাই নিজে টাকা লইয়া এটা রেক্স করিয়া দেখিয়ে উঠিয়া চিকিৎসা করিয়া ট্রিটমেন্ট দিয়া ওষুধ দিয়া দিয়েছি এমন আমার ইংলিশ করে এটা আমরা একটা জিনিস করি আমরা যারা ইংলিশ একটা বললাম আর যদি আলাপ আলোচনা তারা করতে পারবো এই ব্যাপারে ওইও কলকাতার সমাজ কল্যাণ সংস্থায় আমি দীর্ঘ 17 বছর যাবত আছি প্রায় 2-1 মাস কম বেশি করে আমি যখন এখানে ঢুকি তখন ঢুকি তখন কবি আব্দুল বাসিদ মোহাম্মদ বলুন আমার খুবই ভালো মানুষ ছিলেন এবং আর একজন মানুষ ছিলেন খুবই ভালো কামাল সাহেব খুবই চমৎকার মানুষ ছিলেন আমি যত সভাপতি পাইছি আমি 2 জন সভাপতি পাইছি প্রথম যে সভাপতি উনি আসলে আমাদের ইয়ং ছিল উনি ভালো মানুষ ছিল উনি কোনো আমাকে ভালো একটা জায়গা দিতে পারে নাই আমাকে ভালো একটা অনুষ্ঠানের কিছু কইরা দিতে পারে নাই বর্তমান কমিটির যে সভাপতি আমাদের উনি নিজের কথা কখনো চিন্তা ভাবনা করে না উনি নিজের সবসময় মিটিংয়ে আগে থেকে তখন আমি আমার জীবনে মানে এই কলকাতা সমাজ কল্যাণ সংস্থার আমার যতদিন বয়স হয়েছে প্রায় 17 বছর প্রায় উনি অ্যাবসেন্ট আমি দেখি নাই উনি অসুস্থ তাকে অবস্থায় সংগঠনের যুক্ত উনি যখন প্রচার সম্পাদক ছিলেন সাধারণ সম্পাদক তখন উনি খুবই অ্যাক্টিভ ছিলেন তখন প্রচার সম্পাদকটা আমাকে দেওয়া হয় এবং উনি করতে গেছেন তো যাই হোক আমি কলকাতা সমাজ কল্যাণ সংস্থার কাজ করে অনেক খুবই আরাম পাইছি এবং সুন্দর ভবিষ্যৎ পাইছি অঙ্কিতা কইতেছে সমস্ত সংস্থার আমি টাকবানি আমরা এটা উদ্যোগ করিলা আমরা তাই আমি ডিজাইন দিছি আপনারা দেখতে পারেন
ওখানে সংস্কার পক্ষ থেকে কথা হয়েছে কি আপনি যে চেইন অফ কমান্ড মানে না এই জন্য সংস্কারতে প্রথম পদ থেকে এই একটাই কাম হয় প্রথম এটা চেইন অফ কমান্ড মানে না আমার একটা বক্তব্য দিতে দেওয়া হয়েছে কিভাবে যে এই ঘটনা আরো কিছু বলা আছে সংগঠনের পক্ষ বলতে হবে আমার পক্ষ আমি এটা ভালো কাজ করছি অবশ্যই আপনার বলতে হবে না কারণ এইটার পরিণাম আরেকজন পাইবে যেমন একটা একদম বলি আপনার স্কুলে আমি 96টা ড্রেস দিছি ওইটা দেখে কাউন্সিলর 96টা আপনার ব্যাগ দিছে আর মনে আছে এটা প্রচার এই প্রচার আমি কোনো সমাজ কল্যাণের দিক ভালো দিক খারাপ দিক তুলে ধরতেছি আপনি কেন আমার এই জায়গা আমার কতটা কত বল আছে আপনারা যতক্ষণ পর্যন্ত যে আমার রিজাল্ট না মানে অ্যাকসেপ্ট না কি হ্যাঁ আমি তো উত্তর করি নাই আপনি যখন কইতেছেন সমস্ত এটা মানে প্রশংসা করে আপনি আমার কইতেছেন না আমি ভুল করে গেছি ভুল এটা আপনার ধারণা ভুল আমি কিছু প্রোটোকল পত্র একটাই চেইন অফ কমান্ড মানা হচ্ছে না এই একটা প্রেসিডেন্ট আপনি আরো দু একটা জানতে জানাবেন আমি চাচ্ছি না জানেন কারণ আমি সভাপতি সাহেব এটা খুবই রেসপেক্ট করে সম্মান করে আমার ভাই সাধারণ সম্মান করে আমার ভাই ওনার এখন যদি ওখান থেকে চলেও যাই রাস্তা ওনার আমার ভাই ওনার বাসা আমার ভাই আমি একটু কথা বলবো উনি দৌড়ে ঠিকই দেবে পরিষ্কার আপনার কথা জবাব পাইয়া দেখলাম শেষ তো তাই না আমরা বাইরে আমি যখন দিলাম প্রেসিডেন্ট সদস্য পাবে দিলে আমি চাইলাম ওরা কি একটা আমি অর্থাৎ দিলাই আমার আবদার হইবে আপনার সবার নতুন সদস্যরা কিছু বলবে এখন ওই যে কথাটা কই বলেন ঠিক ওই বলেই কথাটা আমি কইছি আমার বন্ধু বলে আমার এই অলাদি আজকের যে মেহমান আমরা রাশেদ ভাইয়ের কথাটা খুব সুন্দরভাবে আমরা শুনি বুঝতে দাও বা তুমি অন্য না তথ্য সম্পাদক ওই বড় পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি শুরুতেই ব্যক্তিগতভাবে আলোচিত করছি এই কারণে অত্যন্ত দীর্ঘদিনের একটা প্রশংসিত যার মূল নীতির মধ্যে অন্যতম হল ঐতিহ্য চেতনা আদর্শ সুশীল সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই কয়েকটা শব্দ আমাকে সীমাহীন লেভেলের অনুপ্রাণিত আমি বিগত দিনগুলিতে পঞ্চায়েত সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম করছি ফলো করছি যেগুলো প্রত্যেক ব্যক্তির জন্য অবিস্মরণীয় অনুকরণীয় এবং প্রশংসনীয় সেই ধারাবাহিকতায় চাচ্ছি যে আপনাদের সাথে সেই মহান কার্যক্রম জন্য আমার অভিমুখকে আমি প্রকাশ করেছি এবং আপনারাও আমার অভিমুখটা শুনেছেন এজন্য আপনাদের পরিচিত আমি বিশ্বাস করি যে এই পঞ্চায়েত সমাজ কল্যাণ সংস্থার ইতিহাস পরিচিত আছে এবং মানবতার কল্যাণে দীর্ঘদিন যাবত প্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি চেষ্টা করি আমি আপনাদের সাথে কাজকর্ম করব করার সুযোগ পাবো এবং পঞ্চায়েত সমাজ কল্যাণ সংস্থা আরও বহুদূর এগিয়ে যাচ্ছে ঠিক আছে পরিশেষে আমি সংগঠনের সকল সদস্য সুস্বাস্থ্য কামনা করি বিশেষত সংগঠনের মহামান্য সভাপতি সাহেব প্রেসিডেন্ট আমি ওনার দ্রুত আসলে সুস্থতা কামনা করছি এবং সকল সদস্য সুস্থতা কামনা করছি নেতায় কামনা করছি আমাদেরকে সুস্থ রাখুন এবং মানবতার কল্যাণে সর্বোপরি কাজ করার তৌফিক রাখুন দেওয়ার জন্য উৎপাদন দেওয়ার জন্য আমাদের রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের যে আপনি এই জায়গায় আমরা ঢাকায় আইছেন আমরাও পরিচিত আমরাও চাই না আপনার কাছ থেকে অনেক সম্পর্কে আমরা আমরা সবই তো আগে সম্পর্কে অনেক নম্বর আছে আপনি এখন আমাদের সাথে আমরা আপনারা আপনার কাছে একটা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারি এর লাগে আপনি আপনার জন্য আমরা আসলেই আমরা সংগঠনের অত্যন্ত আমরা সৌভাগ্য যে আমরা পালা পালা মানুষ থাকি অনেক সংগঠনের আছে এখানে আসলে যে কথা যদি আমরা অনেকে বইয়া অনেকে
10 জন মিলে 5 জন মিলে তারা আমরা খালি বারবারই এক এক কথা বলি। মানে কীভাবে মিটিং করা তো সুযোগ আমরা ধরনের সব মানুষ আর আন্তরিকতা সম্ভাবনা যারাই যার কাছে এরা আমরা আসলে চাই আমরা কাছে ভালো ভালো কাজ করি আমরা সমাজের লাইফ কিছু করতে চাই সমাজের লাইফ কিছু করতে পারি কিনা আমি চেষ্টা করি আর বাকি আল্লাহ আমাদের সাহায্য করে। কারণ আমরা কীভাবে সাহায্য করা সহযোগিতা করি যেমন আমরা সকলে একটা মানুষের অসুস্থ মানুষ তার ট্রিটমেন্ট বা 5,000 টাকার ওষুধ তার 1 মাসের ওষুধ 5,000 টাকা তখন কীটা করি এই আমরা হাউজের মাধ্যমে যদি মাসিক মিটিংয়ে এটা সম্ভব হয় উপস্থাপনা নইলে তাৎক্ষণিকভাবেই আমরা সবাই জানাই দিই মেসেজের মাধ্যমে বা যেভাবেই হোক জানাইয়া ওই যে আমরা অনেকে কিছু টাকা ডোনেশন করা লাগে তখন আপনারা যদি সহযোগিতা করেন তো সকলের পকেট থেকে আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করেন যে কারণ দিই আর যে কারণটা তো নাই এটার লাগে আমরা তো বুঝি সকলের পকেটটা সবসময় টাকা থাকে না তো যে আমরা এটা দিয়ে আমরা এই সমাজে উপকার করতে পারি বিদায় আমরা যতটুকু চেষ্টা আমরা ফুলকে রাখি না করি এর লাগি আমরা এই সংগঠনটা এইভাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা একটা জিনিস মেসেজ আমি দিই আমি আজকে এই কথা আছে খাই পাচ্ছি না আমার কথা আমার অন্য জায়গায় খাওয়াতে পারি আমরা চাই আমি 15 মাস দীর্ঘ 20 বছর অতিবাহিত করিয়া গেলাম আজকে 21 বছরে চলে আমরা এই দীর্ঘ 21 বছর মধ্যে কাজ করে দিলাম মানুষের কল্যাণ আমরা চাইবো আপনারা সবসময় সাহায্য সহযোগিতা এবং মিটিংও দেওয়া দিল একটা মাসে একবার আধা ঘন্টা হলো একটা সময় 1 ঘন্টা যদি কেউ আইতে পারেন না ইনকেস তার দরকার থাকে এইটার লাগে কোনো করার ঠিক মতো আমরা গঠন কেন্দ্রে পাওয়াও আছে যদি কেউ আইতে পারেন না তাই মেসেজের মাধ্যমে ছুটি দিলে জানাই যাবে না আইতে পারবেন না ঠিক আছে ওইভাবে আমরা বই দিই এই বিষয়ে যখন আর কেউ বিস্তারিত কোনো আলোচনা করতে সর্বপ্রথম আমি প্রকাশ করছি আমার আসলে গেলে যে বলেছে আমার মিটিং করার কারণে এবং আজকে যারা বিপদে অভিযুক্ত হয়েছেন সবাই অভিনন্দন এবং আপনার সবার কাছে আমার আহ্বান থাকবে সবাই চেষ্টা করবো আসলে দায়িত্বটা পালন করা মাসিক মিটিং যে কোনো কার্যক্রম যেটা করার জন্য চেষ্টা করবো সবার সাথে এরপরে যে বিষয়টা হলো মেইন দলীয় মানুষের তার শেষে হলো যেটা মানুষের সাহায্য সহযোগিতা একটু বন্ধ করতে হবে আর বাকি যেগুলো আছে সামাজিক এগুলো তার আছে সাহায্য সহযোগিতার যে বিষয়টা এবং আপনার তো আসলে কার্যকারী কমিটির যে ফান্ডটা আছে যেমন আমরা মাসিক চাঁদা যেটা হয় বা বিভিন্ন চাঁদা হয় তখন একজন মানুষের একটা হেল্প করতে গেলে তখন দেখা যায় সাধারণ সম্পাদক সহসভাপতি বা সভাপতি মানুষ করে করে গিয়ে আটা লাগে টাকাটা তুলবার লাগে আমার কাছে যাওয়া লাগে উপদেশটা ভালো করে যাওয়া লাগে এরপরে টাকাটা ফান্ডিং হওয়ার পরে তখন সার্ভিস করা হয় এটা দেখা যায় এটা সময় লাগে যে কোনো সময় হোক যেমন এই বন্যার সময় এর আগে বিভিন্ন সময় আমার সংগঠনের জন্য সুস্থ তার এটা সাহায্য করা কিন্তু পিতা করা লাগে আমার মানুষের করে করে যাওয়া লাগে আমার সদস্যগুলো এটা তুলিয়ে করে সাহায্য করা লাগে এটা করে আসলে তারা আসলে কর্মঠ মানুষ জেলা সহসভাপতি জেলা সভাপতি সাধারণ সম্পাদক পাওয়াটা কঠিন জেলা মানুষের সংগঠন লাগে করে না এবং এটার লাগিয়ে আমার একটা প্রস্তাব হলো একটা সার্ভিস ফান্ড করা যেটা সম্পূর্ণ এই টাকা এই ফান্ড যে টাকা ওই টাকা দিয়ে সার্ভিস করবে যা অন্য কোনো খাতে ব্যবহার করা যেত এটা আলাদা একটা ফান্ডই করা সার্ভিস ফান্ড করা এবং এই সার্ভিস ফান্ড করার পরে আমরা মনে করলাম মানুষের আগ্রহ বাড়ানোর লাগে বাইরে থেকে তো কিছু চাঁদা হয় পুরোনো যে খালি সম্পূর্ণ সদস্য বলে চাঁদা দিতে হয় বাইরে থেকে কিছু চাঁদা হয় তো এগুলো তো পুরা বছর বিভিন্ন কারণে কালেক্ট হয় বিভিন্ন সুবিধা মানুষের অবশ্য শেষে একটা প্রোগ্রাম করা দাতা সম্মেলন করা যারা এই সার্ভিস ফান্ড অংশগ্রহণ করবো টাকা দান করবো তাদের বছর শেষে একটা সার্টিফিকেট দেবো দাতা হিসেবে যেমন প্রস্তাব আর সার্ভিস ফান্ডটা করা এটা আপনারা আমি সংক্রমিত প্লেট আছে এটা নিবন্ধন আছে রেনু করে না ওটা আমাদের দিবে রেনু করতে হবে আমাদের আমরা তো একদম খোঁজখবর রেনু করতে যদি খাওয়া লাগে প্লেট কেনা যায় তাহলে ওইবে না আমরা একদম যদি পারি প্রস্তাব দিচ্ছি আমরা তখন করি তখন মানে সর্বদিন কি বলছে তো
একটা ডিসকাউন্ট একসাথে এককালীন সময় 1000 টাকা করে দিলে দুটো ডিসকাউন্ট এটা তো আলাদা বিষয়, এটা তো আপনার সেবা করা। আমি যেটা বলছি এটা সার্ভিস ফান্ড করা, আজীবন লাগে টাকাই করবে এটা আজীবন লাগে এটা করা। এটা যেমন আমরা যেমন সেবাগুলো যেগুলো করি সব ফান্ড থেকে ঠিক আছে। এখন সার্ভিস ফান্ড আপনার সার্ভিস ফান্ডটা যে আইব সার্ভিস ফান্ডটা কিলা করছেন তো যেমন ওই যে আপনি বিভিন্ন সময় চাঁদা গ্রহণ করেন, চাঁদাটা আপনি সার্ভিস ফান্ডে গ্রহণ করবেন। আপনি যে চাঁদা গ্রহণ করবেন এটা তো আর যা এটা হিসাব নিকাশ সাধারণ হিসাব আলাদা তো হিসাব আপনার করা না। যখন এটা সার্ভিস ফান্ড আলাদা হইব এটার আয় ব্যয় আপনি আলাদা দেবেন। এখন তো আপনার আয় আছে, সাধারণ আয় আছে, সার্ভিসের লাগে আয় করা, বিভিন্ন কারণে আয় করা এখন যাই বলেন যেটা দিতেছে মনে করেন এক্সট্রা টাকাও কেউ দিলে ইচ্ছে করে দিতে পারবে এটা তো নেওয়া হয় একসাথে কত নেওয়া হয় আমাদের এখানে। আমরা যে প্রোগ্রামগুলি প্রোগ্রামের যে টাকাটা এটাই তো আমরা কালেকশন হয় যখন আমরা এই ফান্ডটা আমি যে প্রোগ্রাম তো আপনি সবচেয়ে সার্ভিস প্রোগ্রাম করেন তাও নাই প্রোগ্রাম এটা তো খরচ আছে, এটা তো খরচ আছে। টাকাটা আমরা দরকার আমরা আজকে 2000 টাকা কর্মসূচি মানে 2000 টাকা দিয়ে দেখা যায় 1100 টাকা 200 টাকা 1100 কর্মসূচি যেটা এটা তো আপনি আপনার সাধারণ মানুষকে ব্যবহার করেন, এটা তো বাদে পাস করে নেওয়া হবে। না এটা এইভাবে এখন কিন্তু কম করা হয়েছে এটা আপনি কই দিতে পারবেন? এটা ওই যে আজকের যে খরচ এটা আপনি কই দিতে এটা পারবেন? কোনো আবার ফান্ড করবে এটা তো আপনি অন্ত কি এটা তো সাধারণ ফান্ড। ভাইয়া কইরা ডিফারেন্ট একটা আর ফান্ড ডিসপান্ডে লাগে সেবা তো বিজে এটা মানে জাকাতের পয়সা দিতে পারবে। আপনার এগুলো তো জাকাতের পয়সা আইতে এটা আপনি মানুষ যদি কইও বান্ধব এটা জাকাতের পয়সা এটা খালি মানুষের সাহায্য করবে। জাকাতের পয়সা তো আপনি জায়গায় দিতে এটা লাগে মানে যেমন আমি একটা উদাহরণ দিই, সভাপতি এই যাবৎকাল আমি তো দেখি বিভিন্ন জায়গা বিভিন্ন পয়সা টয়সা দিই। সভাপতি দেরা যা খালি যা আরো যদি সার্ভিস ফান্ডও দেয় সার্ভিস ফান্ডে কিন্তু দেই ওইটা দেবো কিন্তু সভাপতির নামটা রাখবো যে দাপ্তা হলো সহসভাপতি কিন্তু আজীবন সভাপতি দাপ্তা নাই আজীবনের নামটা বোধ সভাপতি হিসেবে দেয় দাপ্তা আছে এটা দাপ্তা হিসেবে দেন সার্ভিস ফান্ড সার্ভিস ফান্ড সার্ভিস ফান্ড মানে আপনি জানাবেন মাসে একটা মিটিং হয় বিভিন্ন বাধ্যতামূলক আচার মিটিং মানে যে সংগঠনের পদবি